অপহরণ কাণ্ডে জড়িত অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাকে বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে সিআইডি। এদিকে ইতিমধ্যে মিলন সর্দারকে দল থেকে বহিষ্কারও করেছে তৃণমূল। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজে কথা জানিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবার গ্রেফতার করা হলো তৃণমূল কাউন্সিলরকে। ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ বারাসাতে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে সিআইডি গ্রেফতার করলো তাকে। দল থেকে বহিষ্কার করা হয়েছে মিলন সর্দারকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, সর্বশেষ কি আপডেট রয়েছে তোমার কাছে? যেমনটা জানা যায়, এই ত্রিপুরার এই ব্যবসায়ী তাকে কিন্তু অপহরণ করা হয় এবং অপহরণ করার পর বিভিন্ন সময় তার কাছ থেকে বিভিন্নভাবে মুক্তিপণ নেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। তা প্রায় 10 কোটির কাছাকাছি অর্থ যা কিন্তু মুক্তিপণ নেওয়া হয়েছিল। এবং সে কিছু তদন্তে নেমে কিন্তু সিআইডি এর আগেই কিন্তু 7 জনকে গ্রেফতার করেছিল এবং তার মধ্যে একজন প্রাক্তন সেনাকর্মী যেমন ছিল, পাশাপাশি কিন্তু এখন দেখা যাচ্ছে এই বারাসাতের যে কাউন্সিলর মিলন সর্দার, তাকেও কিন্তু গতকাল রাতে গ্রেফতার করেছে সিআইডি। যেমনটা জানা যায় সিআইডি সূত্রে বা সিআইডি যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই মিলন সর্দার মূলত তিনি হচ্ছে গিয়ে তার মাথা, এবং সে এই অপহৃত ব্যক্তিকে কোথায় রাখবেন, পাশাপাশি যে রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসনকে কিভাবে পুলিশ প্রশাসন তাদের কোনো রকম ডিস্টার্ব করবে না, সহযোগিতা করবে, একেবারে এই জায়গা থেকেই কিন্তু তার মূল কাজ ছিল। এবং সে জায়গায় দাঁড়িয়েই কিন্তু গতকাল রাতে তার বাড়িতে হানা দিয়েছে। এর আগে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল রাতে কিন্তু তাকে বারাসাতের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পাশাপাশি আজ কিন্তু তাকে বারাসাত আদালতে তোলা হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তী সময় কিন্তু দেখা যায় ইতিমধ্যেই বারাসাতের সমস্ত নেতৃত্ব তারা কিন্তু কোন রকম সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া না দিতে চাইলেও বারাসাতের যিনি সংসদীয় জেলা সভাপতি রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যেই তাকে বহিষ্কার করেছে। ফলে আগামী দিনে এই তদন্ত কোন দিকে যায় এবং সার্বিকভাবে এই একজন শাসক দলের নেতৃত্বের গ্রেফতারিতে কিন্তু কার্যত শাসক দলকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। বেশ, ধন্যবাদ দীপঙ্কর।